আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের বিডি হেল্পারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিডি হেল্পারের অটোক্যাডের সিরিজ টিউটোরিয়ালের আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই বিল্ডিংটার এই একতলা পর্যন্ত কমপ্লিট করার পরে এখন আমরা এটাকে পাঁচতলা ফাউন্ডেশন দেবো। পাঁচতলা ফাউন্ডেশন দেওয়ার পরে যে কাজগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্ল্যানটার একটি কপি করে ব্যাকআপ রেখে দিতে হবে। আমরা একটি ব্যাকআপ রেখে দিচ্ছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে 3D অ্যারে করে দেবো। 3D অ্যারে করার জন্য আমরা 3A লিখে এন্টার প্রেস করব। তারপরে হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করব, যে অবজেক্টটাকে আমরা 3D অ্যারে করতে চাই সেটা সিলেক্ট করার পরে কিবোর্ডে একটি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এখানে রেক্টেঙ্গুলার টাইপ আসছে আর পোলার টাইপ আছে, আমরা রেক্টেঙ্গুলার টাইপ করব। তারপরে এখানে নাম্বার অফ রো এটা আমরা দেবো, নাম্বার অফ কলাম এটাও আমরা দেবো না। আর তাহলে আমরা এখান থেকে যেটা দেবো ইন্টার দ্য নাম্বার অফ লেভেল। এখানে আমরা দেবো ধরেন আমাদের 5 বা 6, আমরা ধরেন 5 তলা করবো তাহলে 5। এরপর হচ্ছে ডিস্টেন্স, টোটাল ফ্লোরের ডিস্টেন্স ছিল আমাদের 10 ফিট, তো আমরা এখান থেকে 10 ফিট দিয়ে দিলাম। 10 ফিট দিয়ে দেওয়ার পরে দেখা যাবে এরকম করে করে একতলা দুইতলা করে করে এরকম আমার ফ্লোরটা এরকম উঠে যাবে। ঠিক আছে, তো 5 তলা কমপ্লিট হয়ে গেছে। এখন 5 তলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন এখানে যে কাজগুলো থাকে সেটা হলো এখানে নিচের কিছু কাজ আছে, গেটের গেটের এখানে কিছু কাজ আছে আর উপরের দিকে কিছু কাজ আছে। তো আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে একবারে উপরের দিকে যে কাজগুলো আছে সেগুলো করে ফেলি। উপরে আমার যে কাজ আছে সেটা হচ্ছে এখানে রেলিং বসাতে হবে। রেলিং বসানোর জন্য অলরেডি আমরা এটাকে একটু ই করে নিই, ভিজুয়াল স্টাইলটা চেঞ্জ করে 2D তে করে নিই, তাহলে একটু হালকা হবে। ওকে, তো প্রথমত আমরা অলরেডি কিন্তু এখানে একটা কপি করে রেখে দিছি। হ্যাঁ, আমরা একটা কপি করে রেখে দিছি আমাদের কাজের সুবিধার্থে। একটা কপি করে রেখে দিছি, সেটা এখন আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ভিউটা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এটাকে অফসেট করব ভিতরের দিকে। অফসেট 3 ইঞ্চ, ঠিক আছে, 3 ইঞ্চি অফসেট ভিতরের দিকে করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমরা এই লাইনটাকে সামনের দিকে এই লাইনটাকে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই লাইনটাকে আমরা এক্সপ্লোর করে দেব। এক্সপ্লোর করে দিয়ে এই লাইনটাকে সামনের দিকে বাড়াই দিব। ঠিক আছে, আর এখান থেকে এগুলো ট্রিম করে দেবো আমরা। তারপরে এখান থেকেও আমরা এই লাইনটাকে সামনের দিকে বর্ধিত করে দেবো। ওকে, এরপরে এই লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট, এই লাইনটাকে সিলেক্ট করে ডিলিট, এটাকে ডিলিট। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার উপরে আমরা প্রেস পুল করব। তো প্রেস পুল করার জন্য আমরা এখান থেকে মডেলিং বার থেকে প্রেস পুল নিয়ে নিচ্ছি। প্রেস পুল নিয়ে এখান থেকে আমি একটু জুমটা বেশি করে নিই, আবার ডিসপ্লের মধ্যে থাকতে হবে, নাহলে প্রেস পুল হবে না। আচ্ছা, এখন প্রেস পুল যদি না হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করব এই টোটালটাকে একটা বাউন্ডারি ক্রিয়েশন করে ফেলবো। কিবোর্ড থেকে বিও এন্টার প্রেস করব, তারপরে এখানে পিক পয়েন্ট নিব। পিক পয়েন্ট নিয়ে এটার মধ্যে থেকে যে কোনো একটা পয়েন্টে এভাবে ক্লিক করে দেবো। আচ্ছা, এরকম না হলে আমরা যেটা করবো এটাকে টপ ভিউতে নিয়ে যাবো। টপ ভিউতে নিয়ে গিয়ে এখন আমরা এটাকে বাউন্ডারি ক্রিয়েশন করতে পারি। বিও এন্টার, তারপরে এখান থেকে পিক পয়েন্ট, তারপরে এখান থেকে এর মধ্যে থেকে যে কোনো একটা জায়গায়। ওকে, তো এখন বাউন্ডারি ক্রিয়েশন হয়ে গেল। এখন আমি এটাকে এক্সট্রুড করব। ইএক্সটি এন্টার, তারপরে এটার হাইট দেবো হচ্ছে 3 ফিট। ওকে, এখন আমরা এটাকে যদি আবার ভিউটা চেঞ্জ করে 3D তে নিয়ে আসলাম, আসার পরে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটু বাহির দিকে বের করে নিয়ে আসি। ওকে, এটাকে আমরা বসিয়ে দেব মুভ করে বা কপি করে এই পয়েন্টটাকে ধরবো। এই পয়েন্টটাকে ধরে এনে আমার ড্রয়িং এর মধ্যে থেকে এখানে বসাই দিব। তো আমরা এটা বড় হইতেছে না, আমরা এটাকে 3D ভিউ করে নিলাম। 3D ভিউ করে নিয়ে 3D ভিউ করে নিলাম, নেওয়ার পরে এখন আমরা এখান থেকে এটাকে নিয়ে আসবো। এখান থেকে ধরলাম, ধরে এটাকে কপি করবো, সিও এন্টার। আর 3D টা করলে একটু পিসির কনফিগারেশন ভালো লাগে, না হলে এরকম একটু ভারী হয়ে যায়। তো আমরা এখান থেকে পয়েন্ট ধরলাম, এটা এই পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে
এই পয়েন্টটাতে বসাই দিব, এই পয়েন্টটাতে বসাই দিব। ওকে, এখানে ঠিকমতো বসে না, ঠিকমতো বসানোর জন্য আমরা এই পয়েন্টটাকে ধরলাম, মুভ করে এখান থেকে এনে এই পয়েন্টটাতে এইভাবে বসাই দিব। ওকে, তো এইভাবে বসাই দিলে আমার কি এখানে রেলিংটা কমপ্লিট হয়ে গেল। দেখেন খুব সুন্দরভাবে আমার রেলিংটাও হয়ে গেল বিল্ডিং এর। এখন আমাদের এখানে একটি রুম ক্রিয়েট করতে হবে, চিলেকোঠা রুম যেটাকে বলা, সেই রুমটা ক্রিয়েট করতে হবে। সেই রুমটা ক্রিয়েট করলে মোটামুটি আমাদের ছাদের কাজ মোটামুটি কমপ্লিট। সেই রুমটা ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো, আমাদের এই ড্রয়িংটাকে আমরা একটু টপ ভিউতে নিয়ে গেলাম, আমরা আবার এখান থেকে টপ ভিউতে নিয়ে আসলাম আর এটাকে 2D ওয়ারফ্রেম করে দিলাম। ওকে, এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা রুম ক্রিয়েট করব। রুম ক্রিয়েট করার জন্য সিধা রুম ক্রিয়েট করার জন্য যে কোনো একটা দরজা রাখবো আমরা, আর একটা ফিল আপ করে দেবো। ওকে, তো ধরেন আমি এই ছাদে ওঠার জন্য, সিঁড়ি থেকে ছাদে ওঠার জন্য এই দরজাটা রাখবো আর এইটা ক্লোজ করে দেবো। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে কনস্ট্রাকশন লাইন এখান থেকে একটু এক্সটেন্ড করে, বা এখান থেকে নর্মালি একটু লাইন টেনে এখান থেকে এটাকে সামনের দিকে লাইন টেনে দিয়ে দেবো। আচ্ছা, এটার কোনো 2D ব্যাকআপ নাই আমাদের কাছে, 2D ব্যাকআপ থাকলে ভালো হইতো। ওকে, তো আমরা এখান থেকে একটি লাইন ক্রিয়েট করি। ওকে, এখন আমরা এখান থেকে যদি লাইন ক্রিয়েট করি এই থেকে এই পর্যন্ত, এই থেকে সোজা একটি লাইন ক্রিয়েট করব এরকম। এই লাইনটাকে সামনের দিকে বর্ধিত করে দেবো, EX ডাবল এন্টার, সামনের দিকে বর্ধিত করে দিলাম। এটাকে আমরা অফসেট করে দিলাম 5, এই অফসেট করে দিলাম। ওকে, আর এটা যেহেতু খোলা থাকবে এই রুমের সাথে, তো এরকম থাকলো। এখন আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা এতটুকুকে কপি করে বাইরের দিকে নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। পরে নিয়ে এখানে বসাই দিব। আমি এতটুকু বাইরের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমরা এখানে একটু কাজ করি, সেটা এটাকে এটার সাথে এক্সটেন্ড করে দিই। ওকে, এখানে আমরা যদি বক্স দিয়ে তুলে ফেলি, বক্স রুমের হাইট হচ্ছে, এই রুমের হাইট হয় নর্মালি হচ্ছে 8, তো আমি যদি এখানে 8 ফিট 8 ইঞ্চ হয়ে গেছে, এটাকে আমরা 8 ফিট করে দিই। এটাকে করে দেবো 8 ইঞ্চকে আমরা করে দেবো 8 ফিট, এটাকে করে দিলাম 8 ফিট, এখান থেকে 8 ফিট করে দিলাম। ওকে, আর এগুলোকে আমরা বক্সের মাধ্যমে ক্রিয়েট করে ফেলি। এখান থেকে বক্স নিব, বক্স নিয়ে এটাকে আমরা করে দেবো, সরি এটাকে করে দেবো এখান থেকে 8 ফিট, এখান থেকে এটাকে করে দেবো 8 ফিট, কিন্তু 8 ফিটের জন্য 8 ইঞ্চ। আচ্ছা, লাস্ট মেজারমেন্ট 8 ইঞ্চ ছিল, এর জন্য 8 হচ্ছে এটা, এটাকে আমরা 8 করে দিই, 8 ইঞ্চকে 8 ফিটে কনভার্ট করে দেবো। ওকে, এখান থেকে হয়ে গেল। এখন এখান থেকে আমরা একটু এটাকে এক্সটেন্ড করে দিই, এর সাথে এক্সটেন্ড করে দিলাম। এটাকে আমরা বক্সের মাধ্যমে তুলবো। এখান থেকে BOX বক্স কমান নিলাম, বক্স কমান নিয়ে এখান থেকে আমরা তুলে দেব এই পর্যন্ত। ওকে, এটাকে তুলবো 8 ফিট। আর বক্স কমান নিচ্ছি, BOX বক্স, এখান থেকে এই পয়েন্টটাকে ধরে এনে এই পয়েন্টে
আমরা তুলবো 8 ফিট। এটার হাইট 8 ফিট আছে। ওকে ওকে ওকে। তারপরে এখান থেকে আমরা যদি এটার একটা তুলি 8 ফিট। ওকে, হয়ে গেল। এখান থেকে এটার একটা তুলি আমরা 8 ফিট। তারপরে এখান থেকে এটার একটা তুলবো 8 ফিট। ওকে, এটাকে যদি আমরা একটু ভিউটা ঘুরে দেখি তাহলে এরকম দেখা যাবে। আচ্ছা, আমি তো টোটালটাই কপি করে ফেলছি। এখান থেকে এটাকে ফেলে দিই। দরকার নেই, এটাকে আমরা বক্স তুলে দিই। বক্স হিসেবে এখান থেকে এই পর্যন্ত আমরা বক্স তুলে দেব 8 ফিট। তারপরে এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকেও একটা বক্স হিসেবে তুলে দেবো 8 ফিট। এখান থেকে এই মেজারমেন্টটা আমরা করব। এটাকে আমরা এখান থেকে তুলবো হচ্ছে 8 ফিট। এখান থেকে এই কলামটাকে আমরা 8 ফিট তুলবো। তারপরে এখান থেকেও এটাকে আমরা 8 ফিট তুলবো। এখান থেকে এটাকে আমরা 8 ফিট তুলে দিচ্ছি। ওকে, এখান থেকে এটাকে আমরা 8 ফিট তুলে দেবো। আচ্ছা, এটাকে আমরা 8 ফিট তুলবো না। এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে সামান্য কিছু তুলবো। যেমন ধরেন আমরা এখান থেকে যদি শুরু করে এই পর্যন্ত তুলি, এটাকে ধরেন 30 ইঞ্চ তুলে দিলাম। এটাকে আমরা একটু প্রেস করি। এটাকে আমরা 30 করলাম, আর এখান থেকে একটু প্রেস করবো, এটাকেও 30। ওকে, এরপরে আমরা এখান থেকে এটাকে ধরে এটাকে কপি করে উপরের দিকে বসাই দিব। এই পয়েন্টটাকে ধরে এনে এই পয়েন্টে জাস্ট এই পয়েন্টে বসাই রাখবো এইভাবে। ওকে, এটাকে এখন আর দরকার নেই। ওকে, তো এটা হয়ে গেল। এরপরে আমরা এখানে স্ল্যাব দেওয়ার জন্য যেটা করবো, এখান থেকে বক্স নিতে পারি। এখান থেকে বক্স নিয়ে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বক্স হিসেবে 6 ইঞ্চ করে দেবো। ওকে, হয়ে গেল। এটাকে যদি আমরা একটু ভিজুয়ালটা চেঞ্জ করে দেখি এভাবে, তাহলে এভাবে দেখা যাবে। আমরা এটা ফেলে দিই, এটা আমার এখন দরকার নেই। এটা ফেলে দিলাম। এখান থেকেও ফেলে দিয়ে যদি সেটাও দিতে পারি। আর এখানে একটি ডোর ক্রিয়েট করতে হবে। ডোরটা আমরা আজকে ক্রিয়েট করবো না, আমরা ক্রিয়েট করবো। আর এখানে কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে স্ল্যাবটা এভাবে স্কোয়ার হবে না, এখান থেকে এটার সাথে এভাবে মিলে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু ড্র করে নিতে হবে। আর সেটা ড্র করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে যদি 2D ওয়ারফ্রেম করে ফেলি, তারপরে একটি পলিগন ক্রিয়েট করি, পিএল এন্টার। তারপরে ঠিক এই পয়েন্ট থেকে শুরু করে যদি আমরা এই পয়েন্টে কাজটা করি, আর এখান থেকে যদি এভাবে করি, এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, আর এখান থেকে সরাসরি এই, এখান থেকে সরাসরি এই। ঠিক আছে, এরপরে এটাকে যদি আমরা এক্সট্রুড করি, ইএক্সটি এন্টার, উপরে দিকে হয়, তাহলে হয়ে গেছে। ঠিক আছে, তো এই হয়ে গেল। এখন আমরা এইটাকে ধরে কপি করে ঠিক এই পয়েন্টটাকে ধরে উপরের দিকে বসাই দিব। এই পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে আসবো। এই যে এনে এখানে বসাই দিব। ওকে, তো হয়ে গেল। এখন আমরা আর এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে এইটাকে আমরা নিচের দিকে নামাই দিব। এটাকে এটার সাথে ম্যাচ করে দেবো। এটার সাথে ম্যাচ করার জন্য জাস্ট এখানে ক্লিক করে ধরে এনে এখানে বসাই দেন, হয়ে গেছে। আর এটাকে সিলেক্ট করে ধরে ক্লিক করে এখানে বসাই দিতে হবে।
এটা আমরা এখান থেকে তুলবো। তো ঠিক আছে, এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এই পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে অল তোলার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যেটা আমরা কপি করে রাখছিলাম সেটাকে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার আগে একটু দেখে নেবো যে এটার হাইট কত আছে। এখানে হাইট কত আছে আমরা এটা একটু ডিস্টেন্স দিয়ে মাপবো, ডিআই। এখান থেকে যদি এই পর্যন্ত আমরা একটা হাইট বের করি, এখান থেকে এই পর্যন্ত হাইটটা কত আছে, 3 ফিট 6। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে যে অলটা আছে আমাদের, আমরা এখানে যেটা কপি করে রাখছিলাম এই যে এটাকে আমরা 3 ফিট 6 হাইট দিব। এখান থেকে এটাকে 3 ফিট 6 হাইট দিয়ে, এটা হাইট ছিল 2.5, এটার উপর ডাবল ক্লিক করে এটাকে আমরা 3 ফিট 6 করে দেবো। যেটাকে 3 ফিট 6 অলরেডি আমি করে ফেলছি। তো এখান থেকে এটাকে 3 ফিট 6 করার পরে এখন আমরা এটাকে ধরে কপি করে যদি ওখানে নিয়ে বসাই দেই, এই পয়েন্টটাকে ধরে ড্রয়িং এর মধ্যে নিয়ে যদি বসাই দেই, তাহলে কিন্তু আপনার মোটামুটি এই রুমের কাজটা হয়ে যায়। এরপরে একটা ডোর ক্রিয়েট করলেই হবে শুধু। তো আমরা এখান থেকে এইটাকে এইভাবে দিয়ে দিলাম, তাহলে এখান থেকে দেখেন আমার কি হয়ে গেল। এটাকে আমরা যদি অলের কালারের সাথে ম্যাচিং করে দিই, এখান থেকে ম্যাচিং করে দিচ্ছি অলের কালারের সাথে। অল কোথায়, ধরেন এটা এটা অলের কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। তারপরে এখান থেকে এটাকেও ধরে আমরা অলের কালারের সাথে ম্যাচিং করে দেবো। এটাও ম্যাচিং, এটাও ম্যাচিং হয়ে গেল। এটাকে একটু আমরা একটু এভাবে ঘুরাই নেই, তাহলে কাজ করতে সুবিধা হবে। আর 3D একটু ভারী হয়ে যায়, আপনারা জানেন। এখান থেকে যদি আমি ম্যাচিং করি, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেল, এটাও হয়ে গেল, এটা হয়ে গেছে। এরপরে এখান থেকে ওকে, মোটামুটি হয়ে গেল। এখন আমাদের এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটি ডোর ক্রিয়েট করতে হবে। ডোর দিলে হয়, আর যদি খোলা রাখেন এভাবে খোলা রাখবেন আপনি। আর এখানে নিচে সিঁড়ির কিছু কাজ আছে, সেটা আমাদের করতে হবে, সেটা আমরা পরের ভিডিওতে করবো। এরপরে আমরা এই প্রজেক্টটাকে নিয়ে যাব হচ্ছে কোথায় নিয়ে যাব ফটোশপে নিয়ে গিয়ে এটাকে আমরা সুন্দর মতো একটা রেন্ডার দিয়ে ফটোশপে নিয়ে যাব। ফটোশপে নিয়ে গিয়ে এটাকে রিয়েলিস্টিক ভিউ করার জন্য এখানে কিছু কাজ করব। ঠিক আছে, তো আগামী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।